আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মুর্শিদ বলছি। আমি একজন কার্ডিওলজিস্ট, নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আজকে টপিকটা হচ্ছে যে আমরা যখন খাওয়া দাওয়া করে থাকি অনেকে খুব দ্রুত খেয়ে ফেলেন, সেটি ব্যস্ততার কারণে হোক কিংবা অভ্যাসগত কারণে হোক। সেটি কতটুকু ভালো, আর যারা একটু ধীর স্থির ভাবে খেয়ে থাকেন সেটি কতটুকু ভালো, এবং এই ধীর স্থির ভাবে যদি খেয়ে থাকেন তাহলে কতটুকু সময় আপনার নেওয়া উচিত, এবং বিজ্ঞানীরা এই ব্যাপারে কি বলেছেন, কি উপকারিতা আছে, এই ব্যাপারে কিছু কথা বলুন। তো সাধারণত আমাদের ব্যস্ততম লাইফে অনেক সময় আমাদের সময়ের স্বল্পতার জন্য আমরা খুব তাড়াহুড়া করে খেয়ে ফেলে থাকি, এবং এই তাড়াহুড়া করে খাওয়ার বেলায় আমরা আহ, দেখা যায় যে ভালো করে খুব একটা চু করি না, খাওয়াটা ঠিক মতো গ্রাইন্ডিং হয় না মুখে। তারপর এটি পাকস্থলীতে সাথে সাথে চলে যায়। তারপর অনেক বেশি খেয়ে ফেলি। তারপর আহ, এই তাড়াতাড়ি খাওয়ার ফলে এয়ার গুলি তাড়াতাড়ি পেটের মধ্যে গিয়ে পেট ফাঁপা হতে পারে, বদহজম হতে পারে, নজিয়া ফিল হতে পারে, অনেক বেশি খেয়ে ফেলি। হ্যাঁ, এগুলি কিন্তু অনেক আহ, আমরা মোটামুটি জানি এই সমস্ত কিছু প্রভাব ফেলতে পারে যদি আমরা দ্রুত খেয়ে ফেলে থাকি। তো এখন প্রশ্নটা হচ্ছে যে যদি আস্তে আস্তে খেয়ে থাকি তাহলে কতটুকু সময় নেওয়া উচিত। তো বিজ্ঞানীরা বলেছেন যে বিশেষ করে খাওয়ার বেলায় আপনি মিনিমাম 20 থেকে 30 মিনিট নেওয়া দরকার। কেন এই শব্দটা 20 বা 30 মিনিট আসলো? কারণটা হচ্ছে যে ওনারা বলেছেন যে আমরা যখন খাওয়া দাওয়া করি এবং পেটে কতটুকু গেল আর কতটুকু খাওয়ার দরকার, সেটা পেট থেকে যে ব্রেইনে যে সিগন্যাল দিয়ে থাকে, আপনারা জানেন এটাকে আমরা বলি গাট ব্রেইন অ্যাক্সিস। তো এই সিগন্যালটা পেতে এবং আবার সিগন্যালটা রিপ্লাই করতে মোটামুটি 20 মিনিট সময় লাগে। তো এই জন্য এই সময়টা এসেছে, এবং এতে আপনার কি হবে, তাহলে ব্রেন আপনাকে পরবর্তীতে সিগন্যাল দেবে যে হ্যাঁ তুমি অনেক খেয়েছো, এখন মোটামুটি বন্ধ করো, এর থেকে বেশি খেলে তোমার অস্বস্তি লাগবে। যেটি আপনি দ্রুত যদি খেয়ে থাকেন তাহলে ওই যে মেসেজটা, গাট ব্রেন অ্যাক্সিসের মেসেজটা কিন্তু ঠিকমতো ব্রেন রিলে করতে পারে না। এটাই হচ্ছে যে রেশনাল এই সময়টার বিহাইন্ডের ব্যাপারে। হ্যাঁ, তো তো তাহলে আপনি কি করতে পারেন? এখন আপনি কিছু অভ্যাস করতে পারেন যে কিভাবে আপনি যাতে দ্রুত যাতে খাওয়া দাওয়া না করে থাকেন সেই ব্যাপারে কি করতে পারেন। প্রথম কথা হচ্ছে যে আপনি যখন খাওয়া দাওয়া করবেন তখন কোনো ধরনের টিভি বা মোবাইল দেখে দেখে খাবেন না। এতে কি হয়, আপনার বেশি খাওয়া হবে, তাড়াতাড়ি খাওয়া হবে, এবং আহ, আপনার গাট ব্রেন অ্যাক্সিসের যে মেসেজটা ব্যাপারে ব্যাঘাত করতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যদি ধীরে ধীরে খেয়ে থাকেন, খাবারের যে স্মেলটা, ভালো স্মেলটা, খাবারের যে স্বাদটা, এটা যে অনুভব করতে পারেন, এবং এটি কিন্তু আপনার কি হবে, মুখে আমাদের যে বিভিন্ন স্যালিভারি গ্ল্যান্ড থেকে বিভিন্ন ধরনের স্যালাইভা নিঃসৃত হয়ে থাকে। হ্যাঁ, এটি ডাইজেশনের ব্যাপারে যে আমাদেরকে সহায়তা করে থাকে, এটি কিন্তু অনেক বেড়ে যাবে। তো সুতরাং আপনার ডাইজেশনের ব্যাপারেও বেশ ভালো ভূমিকা পালন করবে। হ্যাঁ, আরেকটা জিনিস যেটি খুবই ইন্টারেস্টিং, যে আহ, ব্রিটেনের এক সাইকোলজিস্ট বলেছেন যদি আপনি ছোট ছোট আহ, করে খেয়ে থাকেন, যেমন আপনি রুটি খাচ্ছেন ছোট ছোট টুকরা যদি খেয়ে থাকেন, তাহলে আপনার এটি পরিপাক তন্ত্রে যাওয়ার জন্য যে সময় লাগবে, আস্তে আস্তে যে ডাইজেস্ট হবে, এটি কিন্তু উপকার। তো আরেকটা পয়েন্ট উনি তুলে ধরেছেন যে কিভাবে আপনি খাওয়ার গতি কমাবেন, সেটি যদিও আমাদের এশিয়ান কালচারে, বিশেষ করে মুসলিম কালচারে তো একদম মানায় না। উনি বলছেন যে যদি আপনি বাম হাত দিয়ে যদি খেয়ে থাকি, ডান হাতের পরিবর্তে বাম হাত দিয়ে যদি চামচটা যদি খেয়ে থাকি তাহলে সময়টা বেশি লাগবে। এগেন আমি বলছি এটি আমাদের কালচারের সাথে মানায় না। হ্যাঁ, তারপর আরেকটা জিনিস হচ্ছে যে ফাস্টফুড। ফাস্টফুড গুলো সাধারণত ক্রাঞ্চি হয়ে থাকে, নরম হয়ে থাকে প্রাথমিক অবস্থায়, এবং যার ফলে খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে থাকে, কারণ ওই সময় খেতে ভালো লাগে, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে ওইরকম আর স্বাদ পাওয়া যায় না। তো এই ফাস্টফুড গুলো যদি আপনি একটু দূরে থাকেন তাহলে আপনার ভালো খেতে পারবেন, মানে সময় নিয়ে খেতে পারবেন। তো সুতরাং খাওয়ার সময় টাইম নিয়ে খান, ফ্যামিলি টাইম মেনটেন করেন, টিভি মোবাইল বন্ধ রাখেন এবং আস্তে আস্তে খান, যাতে আপনার শরীরে এটি ডাইজেশনের ব্যাপারে এবং আহ, আপনার
পরিমিত পরিমাণও যাতে না খেতে হয়, যতটুকু দরকার ততটুকু খেতে পারবেন, এবং এটা আপনার শরীরের জন্য অনেক ভালো কিছু বয়ে আনবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। থ্যাংক ইউ।